চীনের তিব্বতে ইয়ারলুং জাংপো নদে বেইজিংয়ের বাঁধ নির্মাণের খবরে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণজিৎ জয়সওয়াল এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, এ বিষয়ে ভারতের মতামত ও উদ্বেগের কথা চীনকে জানানো হয়েছে। রণজিৎ জয়সওয়াল বলেন, অভিন্ন নদীর ক্ষেত্রে ভাটি দেশের কিছু অধিকার আছে। রাজনৈতিক ও বিশেষজ্ঞ পর্যায়ে সেই অধিকারের কথা বারবার জানানো হয়েছে। সেই অধিকার ও স্বার্থের বিষয়ে ভারতের পর্যবেক্ষণ জারি আছে। সরকার সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। প্রস্তাবিত বাঁধ নিশ্চিতভাবে দুইটি ভাটির দেশ ভারত ও বাংলাদেশের নদী প্রবাহে প্রভাব ফেলবে। এই দুই দেশই এ বিষয়ে চিন্তিত। এ বাঁধ নির্মাণে চীনের খরচ হবে আনুমানিক $13,700 কোটি। দেশটির 3 গর্জিয়াস বাঁধের চেয়ে বড় প্রস্তাবিত এই বাঁধ। এটি নির্মিত হলে তা হবে পৃথিবীর বৃহত্তম বাঁধ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ধরনের প্রকল্প গ্রহণের আগে ভাটির দেশের সঙ্গে আলোচনা করা জরুরি। পরিস্থিতির উপর ভারত নজর রাখছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বস্তুত চীন এ ধরনের কোনো ওজোর আপত্তিতে কান দেয় না। 2020 সালের সংঘর্ষের পর পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর স্থিতি অবস্থা বজায় রাখার ভারতীয় দাবি তারা আজ পর্যন্ত পুরোপুরি মেনে নেয়নি। কাজে বাঁধ তৈরির সিদ্ধান্ত পুনর্বিচার করবে এমন সম্ভাবনাও নেই বললেই চলে। ব্রহ্মপুত্রের জলবিদ্যুৎ প্রকল্প বা এ ধরনের বড় বাঁধ নির্মাণের বিষয়টি অনেক দিন ধরে আলোচনায় আছে। গণমাধ্যমে এ নিয়ে অনেক লেখালেখিও হচ্ছে, কিন্তু তার মোকাবেলায় দুই ভাটির দেশ ভারত ও বাংলাদেশের যৌথ প্রচেষ্টার কোনো ইঙ্গিত অতীতে ছিল না, এখনো নেই। বাঁধ নির্মাণ ছাড়াও লাদাখের কিছু এলাকা নিয়ে হুতান প্রদেশে চীন দুইটি নতুন প্রশাসনিক অঞ্চল বা কাউন্টি গড়ে তুলেছে। সম্প্রতি সেই ঘোষণা দিয়েছে তারা। ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ভারত। জয়সওয়াল বলেন, এ তল্লাটে চীনের দখলদারি ভারত কখনো মেনে নেয়নি, নেবেও না। তাদের এই ঘোষণা ভারতের সার্বভৌমত্বের ওপর কোনো প্রভাব ফেলবে না। ওই এলাকা ভারতের ছিল, ভারতেরই থাকবে। কূটনৈতিক পর্যায়ে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।